চিলি চিকেন, চিলি পানির এগুলো তো আমরা খেয়েই থাকি। তবে মাঝে মধ্যে যদি এরকম সহজভাবে এগ চিলি বানিয়ে নেওয়া যায়, তাহলে ডিনারে রুটি হোক বা ফ্রাইড রাইস সবকিছুর সাথে এটা বেশ ভালো যায়। তো চলো আজকে বানিয়ে নেওয়া যাক ভীষণই টেস্টি এগ চিলি। তার জন্য প্রথমেই আমরা ডিমটাকে সেদ্ধ করে নেব গাঢ় এগ বয়লার অ্যান্ড পোচারের সাহায্যে। এর মধ্যে আছে একটা মেজারিং কাপ, যার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তোমরা সফট, মিডিয়াম, হার্ড ৩ ধরনেরই ডিম সেদ্ধ খুব ইজিলি করে নিতে পারবে। আর এই মেজারিং কাপের পেছনেই আছে একটা এগ পিয়ার্সিং পিন, যার সাহায্যে তোমরা এগটাকে এইভাবে পিয়ার্স করে নিলে ডিমটা সেদ্ধ করার সময় ফেটে যাবে না। ডিমগুলোকে ট্রের মধ্যে সাজিয়ে এবার ট্রান্সপারেন্ট লিডটা দিয়ে এটাকে কভার করে দিয়ে অন বাটনটা প্রেস করে দেব। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের ডিম সেদ্ধ একদম রেডি হয়ে যাবে। যারা স্টুডেন্টস, অফিস গোয়ার্স বা আমার মতো নতুন মা হয়েছো, তাদের জন্য কিন্তু এটা ভীষণই ইউজফুল একটা প্রোডাক্ট। তো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমের খোসাটা ছাড়িয়ে আমি ডিমটাকে 4 টুকরো করে নিচ্ছি। এই এগ চিলি বানানোর জন্য আমি এখানে ডিমটাকে 4 টুকরো করেছি, তোমরা চাইলে এটাকে 2 টুকরোও করতে পারো। এবার আমি একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা পাত্রের মধ্যে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু এখানে বানাবো না। চলো, আমাদের ব্যাটার তো রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি একটু শুকনো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে একটা টুকরো ডিমকে এইভাবে কোট করে নেব। তারপর আগে থেকে বানানো ব্যাটারের মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে এবার ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। এক এক করে ডিমগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। আর এই ডিমটা ফ্রাই করার সময় কিন্তু একটু সাবধানেই ফ্রাই করবে। আমরা সবাই জানি ডিম কিন্তু তেলের মধ্যে গিয়ে একটু ছিটকাবে, তাই সেই জন্য একটু সাবধানে এটাকে ফ্রাই করবে। তো আমার ডিমের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগ চিলি বানানোর জন্য আমি গ্রেভিটা রেডি করব। তার জন্য একটা প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে ছেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি এক এক করে অ্যাড করব। দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ, টুকরো করে নেওয়া ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটু রেড বেল পেপার। তারপর সবজিগুলোকে একটু হালকা করে সতে করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। তারপর দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সেজওয়ান সস, একটু ভিনেগার, একটু সয়া সস দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে সসটা রেডি হয়ে গেছে। আমি এখানে খুব বেশি গ্রেভি বানাইনি, তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে গ্রেভি বানিয়ে নিতে পারো। এবার আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে এই সসের মধ্যে দিয়ে টস করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি এগ চিলি। এটা কিন্তু ভীষণই সিম্পল একটা রেসিপি আর খুব ঝটপট হয়ে যায়। সবসময় আমরা তো চিলি চিকেন বা চিলি পনির এগুলো ট্রাই করেই থাকি, তবে মাঝে মধ্যে যদি বাড়িতে ডিম থাকে, একদম ঝটপট তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এটা তোমরা ডিনারে রুটি বা পরোটার সাথে তো খেতেই পারো, তবে এটাকে ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়, সেটাও বেশ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই টেস্টি এগ চিলির রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এইটুকুই, টাটা।